ছাত্র জনতার ভাঙচুর আগুনের পর এখন ধ্বংসস্তূপ ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িটি দেখতে সকাল থেকেই ভিড় জমাচ্ছেন উৎসুক জনতা। এই মুহূর্তে ধানমন্ডি ৩২ নম্বরের সর্বশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন। রাকিব, আপনি ৮টার সংবাদেও জানাচ্ছিলেন যে ধানমন্ডি ৩২ নম্বরে আজও উৎসুক জনতার ভিড় দেখছেন। এই মুহূর্তে কি বলছেন উৎসুক জনতারা, আর সর্বশেষ পরিস্থিতি কি বিস্তারিত জানাবেন? আপনাকে ধন্যবাদ। আসলে এই যে এখনকার কথা যদি বলি তাহলে এই ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের এই ধ্বংসস্তূপে পরিণত হওয়া বাড়িটির সামনে কিন্তু উৎসুক জনতার প্রচুর পরিমাণে ভিড় রয়েছেন এবং অনেকে কিন্তু গত ২ দিন ধরেই এখানে আছেন। মূলত গত বুধবার হচ্ছে শেখ হাসিনার একটি বক্তব্যকে ঘিরে কিন্তু হচ্ছে ক্ষুব্ধ হয়ে ওঠে ছাত্র জনতা এবং ভাঙচুর করে এবং বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হয় আমার এই পেছনের এই ভবনটি। এখানকার যারা জনতা আছেন, এখন এখানে যারা জনতা রয়েছেন তারা আমাকে যেটা জানিয়েছেন যে তৎকালীন সময়ে আওয়ামী লীগের ফ্যাসিবাদী আচরণের কারণে এবং জুলুম নির্যাতনের কারণেই কিন্তু সাধারণ মানুষের ভিতরে ক্ষোভ জমে। সেই ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু এই যে বাড়িটি যে পরিণতি হয়েছে, এই পরিণতি আমি এখানে কয়েকজন জনতার সঙ্গে কথা বলবো, একটু জানার চেষ্টা করব যে হচ্ছে যে আপনি একটু বলেন যে এই বাড়িটি ঘিরে আপনার প্রতিক্রিয়া কি? আসলে শেখ হাসিনা এরকম একটি অত্যাচার করছে সাধারণ মানুষ। সে শুধু স্কুল রাখে না, শিশুর থেকে ধরে একবারে বৃদ্ধ পর্যন্ত সে অত্যাচার করছে। তার এই পাপের কারণে আজকে দেখেন এই বঙ্গবন্ধুর বাড়ি, সেটা স্মৃতি হিসাবে বঙ্গবন্ধুর বাড়ি এটা আজকে নাই। কেলেগা নাই, কারণ সে যে অত্যাচার জুলুম হাজারো মানুষের যে ক্ষোভ, এই ক্ষোভের কারণে এই বঙ্গবন্ধুর বাড়ি আজকে নাই। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আর আপনার কাছে একটু জানতে চাবো, যদি একটু বলেন। জি, আমার কাছে তো এই ওনার সাথে একই মত যে ছাত্র জনতার ক্ষোভ, শেখ হাসিনার কথাবার্তা দেশের মানুষকে কোনো ইজ্জত সম্মান দিত না, অত্যাচার নির্যাতনের বহিঃপ্রকাশ হিসেবে এই বাড়িটা ভাঙা হয়েছে। ৩২-এ কোনো বঙ্গবন্ধুর কোনো স্মৃতি রাখবে না, আওয়ামী লীগের কোনো স্মৃতি রাখবে না। ছাত্র জনতা এইরকম একটা প্রতিক্রিয়া করেছে। একটা বিষয় একটু জানিয়ে রাখি যে এখানে যে জনতা আছেন তারা কিন্তু বলছেন যে হচ্ছে যে স্বৈরাচার এবং ফ্যাসিবাদী আচরণের কারণে কিন্তু মানুষের ভিতরে যে ক্ষোভ, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে কিন্তু এই ধ্বংসস্তূপ। আপনাকে একটা বিষয় একটু জানিয়ে রাখতে চাই যে ছাত্র জনতাই মূলত যেই প্রথম যে আন্দোলন শুরু করে, সেই আন্দোলনে শেখ হাসিনার পতন হয়। পতন হওয়ার পর কিন্তু ৫ আগস্ট কিন্তু এই বাড়িটিতে একবার অগ্নিসংযোগ করা হয়। আপনাকে একটা বিষয় একটু জানিয়ে রাখি যে এখন পর্যন্ত এই জায়গাটা কিন্তু ধ্বংসস্তূপে পরিণত আছে। এটা পুরোপুরি মাটিতে মিশানো না পর্যন্ত কিন্তু এখানে যারা স্থানীয় জনতা আছেন তারা কিন্তু। রাকিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনি থাকুন সেখানে, পরবর্তীতে আমরা আপনার কাছ থেকে আরো বিস্তারিত জেনে নেব।